আজকে আমরা 8 নম্বর সেটটা শুরু করছি। 8 নম্বর সেটের প্রথম জিআই কি আছে দেখো, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, এইখানটাতে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে কি আছে দেখো, 13, 172, তারপর আছে 15। আমরা দেখবো যে 13 থেকে 172 কিভাবে হলো, বা 13-র সঙ্গে 172-এর কেমন সম্পর্ক সেটা প্রথমে আমরা দেখে নেব। দেখো আমরা যদি এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি, 7 আর এই 2 হলো 9, তার 1 হলে হচ্ছে 10। তাহলে মোট আমরা এই তিনটে সংখ্যা যোগ করে পেলাম 10। এবার যদি আমরা 10-এর সঙ্গে 3 যোগ করি তাহলে কিন্তু আমরা 13 পাচ্ছি। তাহলে আমরা যদি এরকম করে পরেরটা করতে চাই, দেখি তো হয় কিনা। তাহলে এই যে আছে 15, তাহলে এখানে এমন কোনো সংখ্যা নিতে হবে যে তিনটে যোগ করলে আমরা 15 পাচ্ছি। তাহলে অপশনের দিকে তাকাই তো, প্রথম অপশনটা হবে না। দেখো 3, 4, 5, 6, 7 হলো। 7, এখানে তো আমরা 3 যোগ করেছিলাম, তাহলে 3 কম থাকতে হবে, মানে এটা হলো না। দ্বিতীয়টা করি তো, 8, 9, 10, 11, 12, 12 আর 3 হচ্ছে 15। তাহলে এইটা একটা পেলাম, এটা আমরা লিখে রাখি 12, তার সঙ্গে যোগ 3 করলে আমরা পেলাম 15। পরের অপশনটাও 4, 5, 6, 7, 8 হচ্ছে, কিন্তু দেখো অপশন ডিও 8, 9, 10, 11, 12, মানে এই সেম হয়ে গেল দুটো। দুটো যদি একই হয় তাহলে তো হবে না, তাহলে এই নিয়মটা হবে না, তাহলে অন্যভাবে করতে হবে। তাহলে আবার একটু অন্যভাবে ভেবে দেখি। এখানে আছে 13, যদি আমরা এই 13-কে 13-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করি, দেখি তো এর আশেপাশে যেতে পারে কিনা। 13 যদি স্কোয়ার করি, 13 গুণ 13, তাহলে আমরা কত পাচ্ছি, 169। এইবার এই 169-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা কত পেলাম, 172। তাহলে এই নিয়মটাই আমরা এইখানটাতে করে দেখি। এখানে আছে 15, যদি আমরা এই 15-কে স্কোয়ার করি কত পাই আমরা, 225। এবার এই 225-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা পাই 228। অপশানে তো আছে অপশন বিতে, তাহলে এটাই উত্তর। 2 নম্বর জিআইটা কি আছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এই যে এটা প্রশ্নবোধক স্থান, এইখানটাতে কি বসবে আমাদের বের করতে হবে। যদি আমরা একটা পরপর যাই, মানে যদি এরকম ভাবে যাই, তারপরে আমরা পাবো এখানে। তাহলে কি হয় দেখি, এন ও মানে একটা ঘর গেল, ওর পরে এবার কিউ, ও পি কিউ দুটো ঘর, কিউ, তারপরে আর এস টি তিনটে ঘর। দেখো 1, 2, 3 মানে এক এক করে বাড়লো, তাহলে 3 হয়েছে, এবার 4টে ঘর হবে নিশ্চয়ই। তাহলে টির পরে ইউ ভি ডব্লিউ এক্স 4টে ঘর, তাহলে এখানে যদি 4টে ঘর যাই তাহলে আমরা পেলাম এক্স। এইবার আমাদের যেগুলো বাকি আছে সেগুলো করে ফেলি। দেখো পি থেকে এই যে কিউ, কিউ থেকে এস, এস থেকে ভি, ভি থেকে আমরা যেটা পাবো সেটা, পি কিউ একটা ঘর, কিউ এর পরে আর এস দুটো ঘর, আর এই লাইনটার মতোই সেমই হচ্ছে। দেখো এবার এস এর পরে ভিতে যাব, এস টি ইউ ভি মানে 3টে ঘর গেলাম, তাহলে এবার 4টে ঘর যাবে। তাহলে দেখো ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই হলো 4টে ঘর। তাহলে আমরা পেলাম এক্স আর জেড কোথায় আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, একটা বিবৃতি। প্রথমে কি বলেছে, সব ফল হয় বীজ। আমরা ছবিটা এঁকে ফেলবো। এবার দেখো সব ফল হয় বীজ, মানে এই যদি আমরা ফল লিখি তাহলে এই পুরোটা ফল আমাদের বীজ, তাহলে এটা হলো বীজ। চলো তারপরে কি বলেছে, কিছু আপেল হয় মিষ্টি। আচ্ছা এই লাইনটা থাক, পরেরটাকে পড়ে দেখি, এটা তো বুঝতে পারছি না কোথায় বসাবো, ওই কারণে। সব মিষ্টি হয় ফল, এবার কিন্তু আমরা এটা বুঝতে পারলাম, সব মিষ্টি হয় ফল, তাহলে এই ফলের মধ্যে হচ্ছে সব, এই হলো মিষ্টি, এটা এখানে ধরে গেছে। চলো এই হলো মিষ্টি, তাহলে এবার সব ফল হচ্ছে মিষ্টি হয়ে গেল। এইবার আমরা দ্বিতীয়টা করবো, কিছু আপেল হয় মিষ্টি, তাহলে এই কিছুটা মিষ্টি, এই আপেল, তাহলে এই দাগটা হলো আপেল। চলো এবার সিদ্ধান্তটা আমরা পড়ে ফেলি। কিছু বীজ হয় মিষ্টি, এই যে বীজ বড়টা, তার মানে কিছুটা মিষ্টি, এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয়টা কি আছে, কিছু আপেল হয় ফল, এই যে ফল, তার মধ্যে যে কিছুটা হচ্ছে আপেল, দেখো আপেলের যে দাগ গোলটা সেটা কিন্তু কিছুটা ফলের মধ্যে ঢুকেছে, তার মানে এই তাহলে কিছুটা, কিছু আপেল হয় ফল, তাহলে ঠিক আছে, তাহলে এটাও ঠিক। 3 নম্বরটা দেখি, সব বীজ হয় আপেল, এই যে বড়টা বীজ, এর মধ্যে সবটা তো আপেল না, কিছুটা অংশ, সব না, তাহলে এটা ভুল। এইবার আমরা অপশনগুলো পড়ে ফেলি। অপশন এতে কি আছে, শুধু 1 নম্বর সিদ্ধান্তই সঠিক, কিন্তু না আমরা তো দুটোই সঠিক পেয়েছি, তাহলে এটা হবে না। বিতে কি আছে,
1 নম্বর ও 2 নম্বর সিদ্ধান্ত সঠিক। দেখো 1 নম্বর সঠিক, 2 নম্বর সঠিক, তাহলে এটাই হবে আমাদের উত্তর। নেক্সট জিআই দেখো কি আছে, নিচের চিত্রটি থেকে একটি ঘনক বানানো হলে 1 এর বিপরীতে কোন সংখ্যা থাকবে। এই যে চিত্রটা দেওয়া আছে, এই যে ঘনকের চিত্রটা, এই চিত্রটার কি নিয়ম আছে সেটা দেখো। সবসময় এরকম চিত্র থাকলে খেয়াল করবা, এই যে ঘরটা এর বিপরীতে এই ঘরটা, মানে একটা বাদ দিয়ে যাবে। তাহলে এখানে 6 আছে, এর বিপরীতে কে থাকবে 4, বা 4 এর বিপরীতে 6, এরকম হবে। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 এর বিপরীতে কে হবে 2, বা 2 এর বিপরীতে 1। তেমন এই 5 আর 3, মানে 5 এর বিপরীতে 3 বা 3 এর বিপরীতে 5। আমাদের চেয়েছিল 1 এর বিপরীতে কে আছে, 1 এর বিপরীতে 2 আছে, তাহলে অপশন সি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, তিতলি 25 মিটার পূর্ব দিকে হাঁটার পর ডান দিকে ঘুরে আবার 40 মিটার গেল। এবার সে বাম দিকে ঘুরে 30 মিটার গেল। শুরুর স্থান থেকে এখন সে কোন দিকে আছে। ছবিটা এঁকে ফেলি তাহলে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কি বলেছে, তিতলি 25 মিটার পূর্ব দিকে হেঁটেছে। এখান থেকে শুরু করলো, এই দিকটা পূর্ব, এই গেল 25 মিটার, এটা হলো 25 মিটার। তারপর কি বলেছে, ডান দিকে ঘুরে আরো 40 মিটার গেল। এদিক হাঁটছিল, তাহলে এদিকটা হবে ডান দিক, নিচের দিকে এই গেল 40 মিটার। তারপরে কি বলেছে, এবার সে বাম দিকে ঘুরে 30 মিটার গেল। তাহলে বাম দিক হবে এদিকটা, আবার সে 30 মিটার গেল, এতটার মতো 30। এবার শুরুর স্থান থেকে সে কোন দিকে আছে সেটা দেখতে হবে। এই যে শুরুর স্থান, এখানটাতে গিয়ে শেষ করেছে, তাহলে ও এরকম ভাবে গেছে, এরকম ভাবে গেছে। দেখো এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে মাঝামাঝি দক্ষিণ পূর্ব কোথায় আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, যদি যোগ এবং ভাগ নিজের স্থান পরিবর্তন করে তবে নিচের কোন সমীকরণটি সঠিক হবে। এই ধরনের জিআই থাকলে আমরা কি করি, অপশন ডি থেকে শুরু করি। অপশন ডি থেকে কেন শুরু করব, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অপশন ডি ওরা উত্তর নিয়ে নেয়। যখন দেখবো যে অপশন ডি আমরা করলাম কিন্তু উত্তর মিললো না, তখন আমরা কি করবো, অপশন এ তে চলে যাব। যাই হোক, তাহলে আমরা শুরু করি অপশন ডি। কি আছে, 22 যোগ আছে। আমাদের কি বলেছিল, যোগ আর ভাগ চেঞ্জ করতে, তাই আমরা এখানে যোগের জায়গায় ভাগ করলাম, করে 11 গুণ 8, তারপরে ভাগ আছে, ভাগটা আমরা যোগ করে নেব, 3 সমান সমান 19। এইবার এটা করে দেখি, 11 দুগুণে 22 গুণ 8 যোগ 3 সমান সমান 19। 8 দুগুণে 16, 16 আর 3 কত হচ্ছে 19 সমান সমান 19। তার মানে দেখো অপশন ডিটাই হয়ে গেল, তাহলে এটাই উত্তর হবে। নেক্সট জিআই কি আছে দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এইখানটা কি বলে সেটা আমাদের বের করতে হবে। এবার কি করে করব, প্রথম যে ছকটা আছে সেটা আগে আমরা সলভ করব, দেখি যদি মেলে সেই নিয়মে দ্বিতীয়টা করব, দ্বিতীয়টা যদি ওই নিয়মে মেলে তাহলে সেই নিয়মে কি হবে তৃতীয়টা। তাহলে প্রথমটা আমরা দেখি, 10 আছে, 9 আছে, 7 আছে, 4 আছে। যদি আমরা গুণ করি 9 10 কে 90, আর যদি গুণ করি যে 4 7 28, দুটো যোগ করলে 262 তো হলো না, তাহলে অন্যভাবে একটা কিছু করি। 4 10 কে 40, 7 9 63, 63 আর 40 যোগ করলেও কিন্তু 262 হচ্ছে না। এবার আমরা এই পরপর সবগুলো যদি গুণ করি, দেখি তো কত হয়, গুণ করে দেখি একবার। 9 এর সঙ্গে 7, 7 9 63, তার সঙ্গে 4, 63 সঙ্গে 4 গুণ করলে কত হয় 252। ও দেখো 262, এখানে আছে 262, আমরা পেলাম 252। আর আমাদের হাতে কিন্তু এই যে 10 পড়েছিল, তাহলে এই 10 যদি যোগ করে দিই তাহলে আমরা কত পেলাম 262। দেখো এবার কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটা হলো। দ্বিতীয়টা ওই নিয়মে হয় কিনা একবার দেখি। কি করেছি, এই তিনটা আমরা গুণ করলাম, 6 গুণ 5, 5 6 30 গুণ 3, 3 30 90, 90 এর সঙ্গে এই যে এটা যোগ করতে হবে, কত হবে, যোগ করলে 9 99, এই দেখো 99। তার মানে কিন্তু আমরা বুঝতে পারলাম কিভাবে হবে। তাহলে এটাও সেম প্রসেস করে ফেলি। 10 8 আর 7, 10 গুণ 8, 8 10 কে 80 গুণ 7, 7 আর 56, 560, তার সঙ্গে কত যোগ করব, এই যে 13 যোগ 13, 13 যোগ করলে কত হয় 573 হয়। এই 60 এর সঙ্গে 13 যোগ করব, 573 পেলাম। কোথাও আছে দেখো তো, আছে অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, বেমানান কোনটি। এই অপশন চারটের মধ্যে যে কোনো একটা অন্যদের থেকে আলাদা হবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে কি আছে, অপশন এতে গ্যাংটক।
গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটক। তারপরে আছে অপশন বিতে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ হচ্ছে মহারাষ্ট্রের 36টা জেলার মধ্যে একটা জেলা, যার বর্তমান নাম হচ্ছে ছত্রপতি সম্ভাজিনগর। আচ্ছা, অপশন সিতে কি আছে? গান্ধীনগর। গান্ধীনগর হচ্ছে গুজরাটের রাজধানী। আর অপশন ডিতে আছে চেন্নাই। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে তিনটে হচ্ছে রাজধানী, শুধুমাত্র এই ঔরঙ্গাবাদ হচ্ছে একটা বড় শহর, তাই এটা সব থেকে আলাদা। তাহলে অপশন বি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, একটি শ্রেণীতে 17 জন ছাত্রছাত্রী আছে। যদি তারা একে অপরকে একটি করে পেন দিতে চায় তবে মোট কতগুলি পেন প্রয়োজন হবে? যখনই আমাদেরকে বলবে যে সবাই সবাইকে দিচ্ছে, তখন আমরা কি করব, যে সংখ্যাটা বলবে, এখানে 17 আছে, 17-র সঙ্গে যে সংখ্যাটা বলবে তার থেকে 1 বিয়োগ করব। মানে 17 থেকে 1 বিয়োগ করলে 16 পেলাম, তাহলে এই 16 আর 17 আমরা গুণ করে দেব। গুণ করলে কত হয়? 272। 272 কোথায় আছে? অপশন বি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, কোন সাংকেতিক ভাষায় 253 মানে বুকস আর ওল্ড, 546 মানে ম্যান ইজ ওল্ড এবং 378 মানে বাই গুড বুকস, তাহলে ওই ভাষায় আর এর জন্য কোনটি প্রযোজ্য? এই ধরনের জিআই করতে গেলে আমরা লিখে লিখে করব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। 253 মানে কি? বুকস আর ওল্ড। তারপর কি বলেছে? 546 মানে হচ্ছে ম্যান ইজ ওল্ড। তারপরে কি আছে? 378 তার মানে কি? বাই গুড বুকস। কি বের করতে বলেছে আমাদের? আর মানে কি? এবার আমরা কাটাকুটি করবো। এটা ওল্ড ওল্ড কাটলাম, বুকস বুকস কাটলাম, এইখানটা আর পড়ে আছে। এবার এই সাইডে এসে কাটবো। এখানে 3 3 5 5 আর কোনটা কাটা যাচ্ছে না। দেখো এই লাইনে আর পড়ে আছে, এই লাইনে 2 পড়ে আছে, তাহলে আমরা বলতে পারি আর এর মানে হচ্ছে 2। ও সরি, তাহলে অপশন এ তে দেখো 2 আছে। নেক্সট জিআই কি আছে দেখো, দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করো। এই যে একটা লেখা দিয়েছে, এর দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। যখনই দর্পণ প্রতিবিম্ব হয় তখন কি হয়? লেখাটা এরকম ভাবে উল্টে যায়। এরকম সোজা আছে, এটা এরকম ভাবে উল্টে যাবে। দেখো অপশন এর দিকে খেয়াল করো, এ ওয়াই। এই যে এ ওয়াই, এ যদি উল্টেও যায় তাও কিন্তু বোঝা যায় না, ওয়াইও সেম উল্টে গেলেও বোঝা যায় না। তারপরে এনটা উল্টে গেলে, এই যে উল্টে গেছে বুঝতে পেরেছি, ইটা উল্টে গেছে, কিন্তু কে কিন্তু সোজা আছে। দেখো এই যে কে, এও কিন্তু সোজা দাঁড়িয়ে আছে, তার মানে এটা হবে না। বি, অপশন বিটা খেয়াল করি, এ ওয়াই সেম বোঝা যাচ্ছে না। এন দেখো ঠিক আছে, কিন্তু ইটা কিন্তু এখানে সোজা, কিন্তু এটা উল্টে যাওয়ার কথা ছিল, তার মানে এটাও হবে না। সি, কে থেকে শুরু হয়েছে, কে থেকে শুরু হলে এটা হবেই না, কারণ কি এটা উল্টে গেলে এ থেকে শুরু হবে, তার মানে এটাও ভুল। তাহলে পড়ে থাকলো অপশন ডি। দেখো এ ঠিক আছে, ওয়াইও ঠিক আছে, এনটা উল্টে গেছে, ই উল্টে গেছে, কে উল্টে গেছে, তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট যে কি আছে দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বলবো সেটা আমাদের বের করতে হবে। দেখো আমরা যদি এই কলামগুলো চেক করি, 7 4 2, তারপরে কত আছে? 69। আমরা যদি এই যোগ করি সবগুলো, যদি 7 আর 4 কত হচ্ছে 11, তারপরে 2 যোগ করলে 13, তো 13-র সঙ্গে কিন্তু 69-এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। তার মানে এইভাবে হবে না, অন্যভাবে ভেবে দেখি। যদি 7-এর স্কোয়ার করি, 4-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, আচ্ছা এগুলো লিখে করি। 7 7 49 যোগ 4 4 16 যোগ 4। এবার এগুলো যোগ করে দেখি তো কত হচ্ছে। 6 আর 4 10 আর 9 19-এর 9, হাতে 1 2 4 আর 2 6, 69। দেখো এই যে 69 আমরা পেলাম। এবার পরেরটা এইভাবে করে দেখি হয় কিনা। 3 9 আর 1, 3-এর স্কোয়ার কত? 3 3 কে 9 9 9 নং 81 যোগ 1-এর তো একই হয়। আচ্ছা চলো এবার এগুলো আমরা যোগ করব। 9 আর 1 10, 81 আর 10 কত হচ্ছে? 91। এই দেখো 91। তার মানে এইভাবেই হবে। তাহলে 3-এর যে 3 নম্বর যে লাইনটা আছে সেটা আমরা করে দেখি। 2-এর 2 দুগুণে 4, 6 6 36, 5 5 25। এবার আমরা এগুলো যোগ করব। 6 এর 5 কত হচ্ছে? 11, 11 আর 4 কত হচ্ছে? 15, 15 আর 5 হাতে 1, 3 আর 2 5, 5 আর 1 6, 65। অপশনে কোথায় আছে দেখো তো, আছে কিনা? হ্যাঁ অপশন বি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। দেখবো এই যে এটা থেকে এটা যেভাবে হলো, ঠিক এটা থেকেও এটা একইভাবে হবে। তাহলে এটা থেকে এটা কিভাবে হলো সেটা একবার দেখে নিই। পি
ডি, এটা লিখে লিখে করি তাহলে ভালো হবে। কিউ এফ এন, কি আছে এস জে কিউ। চলো দেখো পি থেকে কিউ একটা ঘর, তাহলে এস থেকে এসের পরে কি টি একটা ঘর, ডি থেকে ডিই এফ দুটো ঘর গেল, তাহলে জে কে এল, তাহলে এই দুটো ঘর গেলে এল পেলাম, তারপরে কে আছে এন আছে, কে এল এম এন তিনটে ঘর, তাহলে এখানেও তিনটে ঘর, কিউ আর এস টি, তাহলে এই টি পেলাম তিনটে ঘর গেলে, তাহলে কি কি পেলাম টি এল টি। দেখো তো কোথায় আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট যে কি আছে দেখো, চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সেই অংশটি নির্ণয় করো যার দ্বারা যুবকদের বোঝায় যারা কর্মী কিন্তু শিক্ষিত নয়। কিন্তু শিক্ষিত নয়, শিক্ষিতটা বাদ দিতে বলেছে, তাহলে এই গোলটা শিক্ষিত, তাহলে এই গোলটার মধ্যে যে যে সংখ্যা আছে আমরা আগের থেকে বাদ দিয়ে দিই, 2 3 6 আর 5, এগুলো বাদ হয়ে গেল, থাকলো এই তিনটে পড়ে। কি কি চেয়েছে, যারা কর্মী কিন্তু শিক্ষিত নয়, যে যুবকগুলো, এই যে গোলটার মধ্যে যুবক, এই যে 4 কার মধ্যে আছে, যুবকের মধ্যে আছে, কর্মীর মধ্যে আছে, তাহলে 4ই হবে উত্তর, শুধুমাত্র 4, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট যে কি আছে দেখো, একটি মেয়ের ছবি দেখে বিজয় বলল তার কোনো বোন বা মেয়ে নেই, কিন্তু তার মা হলো আমার মায়ের একমাত্র মেয়ে। ছবির মেয়েটি বিজয়ের মায়ের সাথে কিভাবে সম্পর্কিত। দেখো একটা মেয়ের ছবি দেখে বিজয় বলছে, তাহলে মেয়েটাকে আমরা এখানে লিখলাম মেয়ে, কি বলছে তার কোনো বোন বা মেয়ে নেই, ভালো কথা, কিন্তু তার মা হলো আমার মায়ের একমাত্র মেয়ে। তার মা মানে মেয়েটির মা, এইখানে ধরো মেয়েটির মা আবার কি বলছে আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে এই ধরো বিজয়ের মা, তার একমাত্র মেয়ে হচ্ছে ওই মেয়েটির মা। কি বলেছে, ছবির মেয়েটি বিজয়ের মায়ের সাথে কিভাবে সম্পর্কিত। এই বিজয়ের মা আর এখানে ধরো মেয়েটার মায়ের মা হচ্ছে বিজয়ের মা, তাহলে কি হবে, মায়ের মাকে আমরা কি বলি, দিদা বা দিদিমা, এগুলো বলি তো, তাহলে সেই দিদিমার সঙ্গে মেয়েটার কিরকম সম্পর্ক, নাতনির সম্পর্ক। অপশন বিতে দেখো নাতনি আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট যে কি আছে দেখো, নিচের চিত্রটিতে কটি ত্রিভুজ আছে, এই যে চিত্র এর মধ্যে কটা ত্রিভুজ আছে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো আমরা যদি প্রথমে এই যে পার্টটা উপরে যে ত্রিভুজটা এটা বাদ দিলাম, মানে এটা বাদ দিলাম, এবার নিচে যে চতুর্ভুজটা তার মধ্যে কটা আছে আগে গুনে নিই। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা পেলাম। এবার দেখো এই বড় একটা 9টা, তাহলে এইদিকে একটা 10টা, তাহলে দেখো এইদিকে একটা হবে 11টা, আর এইদিকে একটা 12টা, 13 14 15 16, এইবার উপরের পাটটাতে যাই, 17, এই 18 19, এইবার দেখো 20 21, তাহলে আমরা মোট কটা পেলাম 21টা, অপশন সি হবে উত্তর। নেক্সট যে কি আছে দেখো, 6 গুণ 4 যোগ 2 সমান সমান 16, পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সত্য। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই যে সরল টাইপের জিআই গুলো, এই জিআই এর ক্ষেত্রে আমি কি বলি যে একদম শেষে অপশন ডি থেকে শুরু করতে। তোমরা আগের ভিডিওগুলো দেখবা, আমি সেখানে একই কথা বলেছি, অপশন ডি থেকে শুরু করতে, মানে শেষের থেকে শুরু করতে। শেষের থেকে শুরু করলে কি হয়, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওরা অপশন ডি উত্তর নিয়ে নেয়, তাহলে বাকিগুলো আর করা লাগে না, সময়টা বেঁচে যায়। এইবার এইটার ক্ষেত্রে কি হয়েছে, অপশন ডি তে বলেছে কোনোটি নয়। এবার কোনোটি নয় তো আমরা প্রথমে উত্তর নিতে পারি না, আমার তো বাকিগুলো করে দেখতে হবে, সেই কারণে এটা আমরা শেষের থেকেই শুরু করব, কিন্তু অপশন সি থেকে, একটা আগের থেকে। যদি অপশন সি না হয় তখন অপশন এ তে চলে যাব। তাহলে এবার এটা শুরু করি। অপশন সি থেকে কি বলেছে, যোগ ও গুণ, এদিকে 4 ও 6 এই দুটোর স্থান পরিবর্তন করতে হবে। 4 এর জায়গায় 6 এর জায়গায় 4, গুণের জায়গায় যোগ, 4 এর জায়গায় 6, যোগের জায়গায় গুণ, 2 সমান সমান 16। এইবার আমরা এটা করে ফেলি, 4 যোগ 6 দুগুণে 12 সমান সমান 16। 4 এর আগে কিছু নেই মানে যোগ, তাহলে 12 আর 4 কত হচ্ছে 16 সমান সমান 16। দেখো এটা আমরা পেয়ে গেছি, তাহলে অপশন সি হবে আমাদের উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, কোন নিয়ম অনুযায়ী জি আর ও ডব্লিউটিএইচ কে এইচ কিউ পি ভি ইউ জি এবং এফ ও ইউ আর কে জি এন ভি কিউ লেখা হলে ওই নিয়ম অনুযায়ী বি ডবল কে ডব্লিউ এ আর এম কে কি লেখা হবে। এই ধরনের জিআই গুলো আমরা লিখে লিখে করি,
তাহলে আমাদের অনেক সুবিধা হয়। তো এটা লিখে ফেলি GROWTH, তাই তো? হ্যাঁ, এবার কি লেখা আছে নিচে এর এ কে কি লেখা হচ্ছে HQPVUG। তারপরে কি আছে FOUR। কি লেখা আছে একে লেখা হয় GNVQ। আর কি বাকি আছে BWKWARM। এটা বের করতে হবে আমাদের। দেখবো প্রথমটা কি নিয়মে হয়েছে, তারপর দ্বিতীয়টা দেখবো সেই নিয়মে হয়েছে কিনা, তারপর এটা আমরা করব। দেখো GHQROPVWTUGH, মানে একটা আগে একটা পরে এইভাবে গেছে। তাহলে পরেরটা দেখি তো কি আছে FGNOUVQR। বুঝে গেলাম দুটো একই নিয়মে আছে, তাহলে এটাও হবে। তাহলে বির পরে সি, তারপরে কি করব দেখো NOOP। তাহলে আবার নিচ থেকে হবে JK, তারপরে W আছে, W এর পরে কি আছে WX। এইবার দেখো এর আগে কি হবে, তাহলে কিন্তু এর আগে তো কিছু নেই, তাহলে আমরা কি লিখব? একটা জিনিস ভাবো যে আমরা যখন শুরু করি এ থেকে ABCD, Z এ গিয়ে শেষ করি, তাহলে Z এ যখন শেষ করব তাহলে Z এর পরে আবার কি থেকে শুরু হবে? A থেকে। তাহলে আমরা বলতেই পারি এর আগে Z হবে, Z হলো, ZA হয়ে গেল। তারপরে কি হবে আর এর পরে RS, তারপরে LM। এইটা আমরা পেলাম এইটা। এইবার দেখো তো এটা কোন অপশনে আছে? সব অপশনই তো একই রকম লাগছে, CNPJXZSL। দেখো অপশন বি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, ভুল সংখ্যাটি নির্ণয় করো। এই যে সিরিজটা দিয়েছে এর মধ্যে কোনো একটা ভুল আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো 19 থেকে আমরা 28 যাব, 19 আর কত হলে 28 হচ্ছে 9, 19 এর পরে আর 9টা ঘর গেলে 28 হয়। তাহলে 28 থেকে আমরা 39 এ কটা ঘর নেব? 11টা। 28 আর 11 হলে 39 হয়। তাহলে 39 থেকে 52 পর্যন্ত যেতে গেলে আমাদের লাগছে 13টা ঘর। 52 থেকে যাব আমরা 67 পর্যন্ত, তাহলে আমাদের লাগছে 15টা ঘর। এইবার 67 থেকে আমরা 84 পর্যন্ত যাব, তাহলে কত পর্যন্ত যেতে হবে? 17টা ঘর গেলেই আমরা 84 পর্যন্ত চলে যাব। এইবার এই 84 থেকে যাব 102 পর্যন্ত, তাহলে কটা ঘর লাগবে? 18টা, তাই তো? হ্যাঁ, এবার দেখো প্রত্যেকটা দুটো ঘর করে এগোলো। 9 থেকে 11 পর্যন্ত যেতে গেলে আমাদের লাগে দুটো ঘর। 11 থেকে 13 যাব, তাও দুটো ঘর লাগবে। আবার 13 থেকে 15 পর্যন্ত যাব, তাও দুটো ঘর লাগলো। 15 থেকে 17 পর্যন্ত যাব, তাও দুটো ঘর লাগলো। কিন্তু যেই 17 থেকে 18 পর্যন্ত যাব আমাদের তো একটা ঘর লাগছে, কিন্তু আমাদের কিন্তু সবকটা দুটো ঘর করে লেগেছে। এবার এটা থেকে একটা, তাহলে এখানে যদি, তাহলে তো এখানে 18 হবে না। এখানে যদি আমরা দুটো ঘর নিতাম তাহলে আমাদের কত হতো? 19। এবার যদি 19টা হয়, এখানে 19টা পর্যন্ত যায়, 19টা ঘর, তাহলে আমরা এখানে 102 কিন্তু নিতে পারবো না। আমাদের কত নিতে হবে? 103। তার মানে এখানে 103 হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, 102 আছে। তাহলে এটাই ভুল, তাহলে অপশন সি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, একটি সারিতে 41 জন ছাত্রী আছে। দিয়া প্রথম থেকে 27তম স্থানে দাঁড়িয়ে আছে, তবে শেষ থেকে তার স্থান কততম হবে? দেখো যখনই বলে দেবে যে সারিতে 41 জন ছাত্রী আছে, মানে কিছু একটা উল্লেখ করে দেবে, কিছু সংখ্যা যে এতজন ছাত্রী আছে, তখন আমরা কি করব? সেই সংখ্যাটা লিখবো। এখানে 41 বলেছে, 41 লিখলাম। আর কততম স্থানে সে দাঁড়িয়ে আছে সেইটা, এই যে 27 বলে দিয়েছে এখানে, সেটা আমরা লিখলাম। লিখে কি করবো? এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হচ্ছে? 4, এ থাকলো 1, 2 রেখে 3, 14 পেলাম। এইবার যে সংখ্যাটা আমরা পেলাম তার সঙ্গে আমরা কি করবো? 1 যোগ করে দেবো। প্রতিবার যোগ করলে কি হলো? 15 পেলাম। তাহলে অপশন বি হবে আমাদের উত্তর।